স্বাগত জানাই 123 স্টোরি টাইমে। আজকের গল্প ভাইরাল, কলমে পার্থ প্রতিম ঘোষ। ইউ নো ঠাম্মি, আমার মা বলেছে তুমি বেঙ্গলি মিডিয়ামের টিচার ছিলে। ইউ ডোন্ট নো কারেন্ট টিচিং স্টাইল। নেক্সট মান্থ থেকে আমার টিউটার আসবে। পুত্রবধূ এবং নিজের স্বামীর কাছে এই ধরনের অপমানজনক কথাবার্তা শুনতে শুনতে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনিমা দেবী। কিন্তু সন্ধ্যাবেলা বসে বসে মোবাইল গেমে নিমজ্জিত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া নাতিবাবুকে পড়তে বসতে বলে যে এরকম অপমানজনক কথা শুনতে হবে সেটা আঁচ করতে পারেননি তিনি। তবু নীরবই থাকতে হলো তাকে। 2 দিনের জন্য নাতিবাবু এই বাড়িতে এসেছে, তার ওপর পুত্রবধূ তার কথার যে কী মানে দাঁড় করাবে সেসব চিন্তা করে যথারীতি নীরবই থাকলেন। বছর 2 আগে স্বামী গত হয়েছেন। একমাত্র মেয়ে বিবাহের পর থেকেই কানাডা প্রবাসী। পুত্র তার স্ত্রী সন্তানসহ নতুন 4 বেডরুমের ডুপ্লেক্সে শিফট হয়েছে। তার এই একাকী জীবনে মৌখিক সামনাসামনি কথা বলার সঙ্গী শুধু কাজের মেয়েটি। কিন্তু সেও দিনে বড় জোর ঘণ্টা 2 সে কাজকর্ম করে চলে গেলে স্মার্টফোনই ভরসা। ভাগ্যিস তথ্য প্রযুক্তির এই উন্নতিটা হয়েছিল। স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া তার মতো মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। স্ক্রল করতে করতে ভাইরাল ভিডিওটি সকালেই চোখে পড়েছিল তার। ধন্য সেই শিক্ষিকার শিক্ষাদান, যার প্রাথিতযশা ছাত্রছাত্রীরা তার কাছে ভালোবেসে মার খেতে আসে। ব্যক্তিগতভাবে না চিনলেও ভিডিওটিতে দেখা সেই 93 বছরের শিক্ষিকার জন্য বেশ গর্ব হয়েছিল তার। এই ধরনের সাজানো গোছানো শ্রদ্ধা, ভালোবাসা অথবা সম্বর্ধনার পৃষ্ঠপোষক তিনি কোনোদিনই নন। তা সত্ত্বেও এই প্রতীকী ভিডিওটি তাকে বেশ নাড়া দিয়েছে। তিনি চেয়েছিলেন আমৃত্যু শিক্ষাদানের অধিকার, যদিও তার স্কুল কর্তৃপক্ষ অবৈতনিক নিয়োগেও রাজি হয়নি। প্রান্তিক ছেলে মেয়েদের পড়ানো, ট্রান্সজেন্ডারদের স্পোকেন ইংলিশ শিখিয়ে প্রসাধনী সংস্থায় কাজের উপযুক্ত করার চেষ্টা, এমনকি নিজের নাতিবাবুকে পড়ানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু অভিভাবকরা রাজি হননি। তবে অনিমা দেবীর একটাই সান্ত্বনা, কাছে থাকতে না পারলেও তার সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত সন্তানেরা সব খোঁজ খবর রাখেন। পশ্চিমী দেশগুলোতে এই খ্রিস্টমাস, নিউ ইয়ারে বেশ লম্বা ছুটি থাকে। তার সঙ্গে ব্যক্তিগত পেড হলিডে যোগ করে 2-3 সপ্তাহ ছুটি। তাই মেয়ে জামাই সুদূর অটোয়া থেকে এখানে এসেছে। পুত্র যদিও কলকাতাতেই থাকে, কিন্তু একটি আমেরিকান কোম্পানিতে চাকরি করে, তাই তারও ছুটি। সেও সপরিবারে নিউ টাউনের ফ্ল্যাট ছেড়ে এই কদিন শহরতলির বাড়িতে। সব মিলিয়ে বাড়িতে এখন বেশ চাঁদের হাট। দীর্ঘদিন পর নীরব বাড়িটি এই বছরের শেষে বেশ জমজমাট। বাড়ির চারপাশে ঝলমলিয়ে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। নাতি নাতনিরা ছুটোছুটি করছে। ছেলে মেয়ে, পুত্রবধূ, জামাই সবার আড্ডা হাসিতে বেশ মুখরিত আজ এই বাড়ি। বাড়িটির দোতলা ওঠানোর সময় কর্তা অনেকটা ওপেন টেরেস রেখেছিলেন, সপরিবারে বেতের চেয়ারে বসে ক্যাম্প ফায়ারিং করার জন্য। তখন আত্মীয় পরিজন সবাই প্রশ্ন তুলেছিল, কে থাকবে এই বাড়িতে? ছেলে মেয়ে এলেও 2-1 দিনের জন্য আসবে, তার জন্য এত খরচ করে দোতলা বানিয়ে আর কি হবে? কিন্তু আজ মনে হচ্ছে যে তার কর্তা সত্যি দূরদর্শী ছিলেন। বেশ ভালো লাগছে অনিমা দেবীর। ড্রয়িং রুমে সারা দুপুর ওরা আড্ডা দিচ্ছে। দিভাই, ইউ নোটিস, তোমার জন্য আজ বাবলুদা স্পেশাল সাজুগুজু দিয়েছিল। এক্সপেন্সিভ ব্লেজার, গলায় মোটা চেন, হাতে বালা। উফ, তোমার দিকে কি লাজুক লাজুকভাবে তাকাচ্ছিল। আফটার অল ইয়োর চাইল্ডহুড ক্রাশ। পুত্রবধূর হাসি থামতেই চায় না। এদিকে মেয়ে একটু লজ্জা পেয়েই বলল, দূর, কি যে বলিস। অনিমা দেবী বুঝলেন যে কথাটি ওরা এই পাড়ার ছেলে বাবলুর সম্পর্কে বলছে। এখন অবশ্য তার পরিচয় এটুকুতেই থেমে নেই। বাবলু এখন এ পাড়ার অলিখিত গার্জেন।
পৈতৃক মুদিখানার দোকান, ইমারতি দ্রব্যের সরবরাহ, ফ্ল্যাট প্রমোটিং, এসব কিছুর সঙ্গে সে এখন এলাকার বেশ প্রভাবশালী রাজনৈতিক নেতা। অল্প বয়সে তার মেয়ের উদ্দেশ্যে কয়েকটি প্রেমপত্রও পাঠিয়েছিল, তবে অসভ্যতা কখনো করেনি। এখনও রাস্তাঘাটে দেখা হলে খুব সম্মান দিয়ে কথা বলে প্রণামও করে। যদিও অনিমা দেবীর স্বীকার করতে লজ্জা লাগে যে বাবলুও তার একজন প্রাক্তন ছাত্র। এই ধরনের প্রাক্তন ছাত্রছাত্রীরা সামনে এলে নিজেকে বেশ ব্যর্থ মনে হয়। এদের বেশিরভাগই পড়াশোনার টাইমে পড়াশোনাটা করে না, কিন্তু ছাত্র জীবনে সরস্বতী পুজো, কলেজের সোশ্যাল, যৌবনে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত সন্ধ্যা, কারণে অকারণে রক্তদান শিবির আর পৌরত্বে জাঁকজমক করে থিমের দুর্গাপুজো করে। মাঝে মাঝে তো তার মনে হয় বাঙালিদের সাংস্কৃতিক চেতনা রক্ষা করা এবং পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়ার পেছনে এদের অবদান বেশ অনস্বীকার্য। তিনি কিন্তু নিজের ছেলে মেয়েকে এই পাড়া কালচার থেকে একদম দূরে রেখেছিলেন। একটা সময় ছিল পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার থেকেই নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন। স্বামী এবং তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এ নিয়ে কম ঝামেলা তো হয়নি, কিন্তু বহু কষ্টে ছেলে মেয়ের মাথায় ঢোকাতে পেরেছিলেন যে জীবনে সফল হতে হলে ছোটোখাটো আবেগগুলিকে ওভারলুক করতে হয়, পিছিয়ে পড়া মানুষগুলিকে পিছনে রেখেই এগিয়ে যেতে হয়। কারণ সকলে একসঙ্গে এগোতে চাইলে কেউই এগিয়ে যেতে পারে না। ছেলেমেয়েরা সত্যি জীবনে সফল হয়েছে, শিক্ষা, পদমর্যাদা, অর্থনৈতিক সাফল্য সবই পেয়েছে তারা। নিজেকে বেশ সম্পূর্ণ মনে হয় আজকাল। তবে তার পক্ষে এই বাড়ির রক্ষণাবেক্ষণ আর সম্ভব নয়। তিনি নিজেই ঠিক করেছেন এই বাড়ি আর পেছনের 6 কাটা জায়গার ওপর বাগান সব কিছু প্রমোটারের হাতে তুলে দিয়ে নিজে চলে যাবেন নিউ টাউনের স্নেহদিয়াতে। প্রস্তাব ছেলে মেয়ের সামনে রাখা মাত্র তারা লুফে নিয়েছে। মায়ের একা থাকার সমস্যাও থাকবে না, আবার বেশ কিছু টাকাও এসে যাবে। ইনফ্যাক্ট এর থেকে ভালো সলিউশন এই মুহূর্তে আর কিছুই নেই। সম্ভবত সেই উদ্দেশ্যেই ওরা বাবলুর সঙ্গে দেখা করেছিল। মানে এই বাড়িতে অনিমা দেবীর আর মাত্র কয়েকটা দিনই বাকি। ইভ অফ ক্রিসমাস, সন্ধ্যে 7টা। বাড়িটা বেশ গমগম করছে। ছাদে ছোট্ট একটা স্টেজ বানানো হয়েছে। দামি কেতাদুরস্ত জামা কাপড়ে সুসজ্জিত সকলে। বাবলু, তার স্ত্রী, উকিল এবং বড় একটা কেক নিয়ে অনেক আগেই হাজির। নিজের প্রভাব বোঝানোর জন্য বাবলু স্থানীয় বিধায়ককেও সঙ্গে নিয়ে এসেছে। সবাই খুব খুশি। শুধুমাত্র অনিমা দেবীর বুকের ভেতরে বেশ একটা দলা পাকানো কষ্ট। চোখের সামনে তিল তিল করে তৈরি করা সব কিছু ছেড়ে যাওয়া সত্যি খুব কষ্টের। এত ঘটা করে বাড়ি বিক্রির এগ্রিমেন্ট বড্ড বাড়াবাড়ি। অবশেষে সবার সই সাবুত শেষ। এবার ফাইলটি তার সামনে। এবার আর নিজেকে সামলাতে পারলেন না অনিমা দেবী। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কলমটি হাতে ধরে আছেন, কিন্তু হাতটি কাঁপছে। মা, তুমি কিসে সই করছো, একবার পড়বে না? ছেলে জিজ্ঞেস করল। অসহায়ভাবে তাকালেন অনিমা দেবী। মুখে কিছুই বলতে পারলেন না। শেষে তার ছেলে মেয়েও এতটাই স্বার্থপর হলো যে মুখ ফুটে একবার বলতেও পারল না যে মা, তুমি বেঁচে থাকতে এ বাড়ি প্রমোটিংয়ে যাবে না। নিজের অজান্তেই চোখটা বারবার জলে ভরে ঝাপসা হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে দুজনকেই আজ আর বিশ্বাস করতে পারছেন না। এদের টাকার এত লোভ, তাহলে কি তার শিক্ষা ভুল? অনেক কিছু একসঙ্গে মাথায় ঘুরছে অনিমা দেবীর। স্থানীয় বিধায়ক বলে উঠলেন, আপনি সত্যিই রত্নগর্ভা দিদি, আর ধন্য আপনার শিক্ষক জীবন। আপনার পুরনো ডায়েরি পড়ে আপনার ছেলেমেয়েরা জানতে পারে আপনার আজীবন শিক্ষাদানের ইচ্ছা। তারা আপনার এই বাড়িতে একটি স্কুল করার ইচ্ছা পোষণ করে আমার কাছে। তারা এই জায়গা বিনামূল্যে স্কুল করার জন্য দান করতে চায়। কিন্তু সরকারিভাবে থেকে নতুন স্কুল করার বিষয়টি যথেষ্ট জটিল আর সময় সাপেক্ষ।
তাই আপনার এই ছাত্র বাবলু এগিয়ে এসেছে স্কুলের বাড়িটি বিনামূল্যে তৈরি করতে। ধন্য আপনার শিক্ষা। আর আমরাও ধন্য এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে পেরে। বাবলুর স্ত্রী এতক্ষণ চুপচাপই ছিল। এবার সে বলতে শুরু করলো, বিশ্বাস করুন মাসিমা, ভগবান আমাদের টাকা পয়সার কোনো ঘাটতি রাখেননি, কিন্তু আমরা নিঃসন্তান। আমরা চাই এই স্কুল চলবে আপনার পৃষ্ঠপোষকতায়। স্নেহ দিয়া নয়, আপনি এখানে এই বাড়িতেই থাকবেন, আর আপনার শিক্ষায় শিক্ষিত হবে এই এলাকার পরবর্তী প্রজন্ম। ম্যাডাম, আপনি আবার ভাববেন না যে আপনি অন্যের বাড়িতে থাকছেন। আপনার বাড়িটা আপনারই থাকছে। ওটা এই এগ্রিমেন্টে ঢোকানো হয়নি। স্কুল হবে আপনার বাড়ির পেছনের ফাঁকা জায়গাটিতে, আর ট্রাস্টি বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারপারসন আপনি, বলে উঠল বাবলু। অনিমা দেবীর চোখ মুখে তখন অসহায়তা ছাপিয়ে অভূতপূর্ব এক আনন্দ মিশ্রিত উজ্জ্বলতা। শেষবার বিবাহবার্ষিকীতে উপহারস্বরূপ স্বামীর দেওয়া কলমটি দিয়ে সই করলেন অনিমা দেবী। তারপর আকাশের দিকে তাকালেন। নিশ্চয়ই কোনো নক্ষত্র আজ এই বাড়ির ওপর দাঁড়াবে। বাবলু, এবার তুমি কেকটা নিয়ে এসো। তারপর আমরা সবাই যাব পার্ক স্ট্রিটে। ক্রিসমাস ডিনার আমার তরফ থেকে। আর এই পুরো অনুষ্ঠানের ভিডিওটা আমাকে অবশ্যই দিও। আমি ফেসবুকে দেব। দেখবে এটাও ঠিক ওই 93 বছরের ম্যাডামের মতোই ভাইরাল হবে। মেরি ক্রিসমাস। ও ঠাকুমা, ঠাকুমা, ওঠো ওঠো, বিকেল 4টে বাজে। আমার কাজ হয়ে গেছে। চা করে দিয়ে গেলাম, গরম করে খেয়ে নিও। আমি যাই এবার। মেয়েটা বড্ড বাজেভাবে ডাকে, দিল অনিমা দেবীর দুপুরের ঘুমটা ভাঙিয়ে।